এই এক্সট্রিম প্যানিক থেকে যে প্যানিক অ্যাটাক আসে, এটা কিন্তু অন্যতম জায়গা থাকে একটা ইনসিকিউরিটি। সোশিও ইকোনমিক লাইফস্টাইলে হতে পারে। কীরকম লাইফস্টাইলে হতে পারে? ধরুন হাজব্যান্ড ওয়াইফ, এক্সাম্পল দিচ্ছি। হাজব্যান্ড নিজের ইচ্ছে মতো জীবন কাটাচ্ছেন, কিন্তু তিনি তার মতো করে লাইফ কাটাচ্ছেন, এবং এমন একটা লাইফ কাটাচ্ছেন, স্ত্রীর মধ্যে এথিক্স আছে, তিনি মনে করেন হাজব্যান্ডের সাথে এরমভাবে জীবন কাটানো যায় না, অথবা হাজব্যান্ড স্ত্রীর ক্ষেত্রে প্যারালাল মনে করলেন। একটা সময় গিয়ে ডিভোর্স হলো। যে কোনো কারোর সাথে সোশ্যাল প্ল্যাটফর্মে কিন্তু ধরুন কারোর মনের মধ্যে এখন দুঃখ আছে, ক্ষোভ আছে, উল্টো দিক থেকে যদি সেই সময় নক আসে, নিজের ডিপ্রেশন থেকে তারা সাড়া দিয়ে ফেলে। ফাঁদ পাতা রয়েছেন ইন্টারনেটের সাম্রাজ্যে। ওই যে ফাঁদে তিনি পা দিলেন, সে ফাঁদ থেকে বেরিয়ে আসা খুব কঠিন। এবং ওই যে তিনি ফাঁদে পা দিলেন, ওই ফাঁদ কিন্তু তাকে নিচের দিকে নিয়ে যাবে ডার্ক ওয়েবের অন্ধকার তলায়, আজকাল যে সমস্ত ট্র্যাপ হয়ে রয়েছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটার পরিণাম হয় একটা সময় গিয়ে ডিভোর্স তো প্রথম, তারপর ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন, লোনলিনেস, এমনকি আমি বেঁচে থেকে কী করবো, এরকম চিন্তাভাবনা চলে আসে, আমি তো একা। তো আলটিমেটলি যে ম্যাটারটা থাকে, সে ম্যাটারটা কিন্তু শুরুতেই এটাকে কন্ট্রোল করা যায় যদি সঠিক পদ্ধতিতে একজন ডক্টরের সাথে প্রপার কাউন্সেলিং করে সমস্যাটা সমাধানের রাস্তা খুঁজে নেওয়া যায়।